আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। মাহে রমজান উপলক্ষে সমস্ত ধর্মপ্রাণ ভাই বোন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আমার দেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে আহ্বান করছি। আমার আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখানে আছেন সবাই ধন সম্পদ টাকা পয়সা দিয়ে আমার এই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ান, কারণ আমাদের বাংলাদেশের জনগণ খুবই অসহায়, খুবই দুর্ভিক্ষের মধ্যে পড়ে আছে। আমাদের বাংলাদেশের নিরীহ আওয়ামী লীগের প্রতি যে অত্যাচার হয়েছে, তারা কেউ কেউ দেশ বাড়ি ঘর ছেড়ে জঙ্গলে জঙ্গলে দিন কাটাচ্ছে। আর আপনারা টাকা পয়সা কামাইয়া তারপর পালিয়া পালিয়া খাবেন আর এসির মধ্যে থাইকা থেকে হু হু করবেন। আপনারা এদেশের জনগণের পাশে দাঁড়ান, এদেশের নিরীহ আওয়ামী লীগের পাশে দাঁড়ান। নিরীহ আওয়ামী লীগের ঘরে ঘরে ঢুকে ঢুকে লোকে দেওয়া খোঁজ খবর নিয়ে আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা ইউনিট এবং ওয়ার্ড এবং প্রত্যেকটা গ্রাম এলাকা যে যেখানে আছে প্রত্যেকটা লোকের খোঁজ খবর নিয়ে প্রত্যেকটা লোকের কাছে এই মাহে রমজান উপলক্ষে ইফতারের আয়োজনীয় যা কিছু আছে সমস্ত কিছু আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যেকটা কর্মীর বাড়ি ঘরে ঘরে পৌঁছিয়ে দিবেন। আপনারা 15 বছর 16 বছর বহুত কামাই করেছেন, এখন টাকা পয়সা কামাই করে পালিয়ে থাকবেন কেন? দেশের জন্য জীবন দিয়ে লড়তে হবে। বেরিয়ে আসেন, সবাই রাস্তায় বেরিয়ে আসেন এবং সবাই রাস্তায় লড়ব। আমরা সততার সাথে এই দেশের জন্য, এই বাংলাদেশের জন্য আমরা রাস্তায় লড়ব, প্রয়োজন হলে জীবন দিব। তবু আমাদের এই বাংলাদেশকে বাঁচাতে হবে, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে হবে, আমাদের বাঙালি জাতির পাশে দাঁড়াতে হবে এবং বাঙালি জাতির পাশে দাঁড়িয়ে থেকে আমরা জীবনকে উৎসর্গ করে দিব আমাদের বাংলাদেশ সেই মুক্তিযুদ্ধের চেতনাকে সঠিকভাবে ধরিয়ে রাখার জন্য। আপনারা পালিয়ে আসেন আর আমাদের যে নিরীহ নেতাকর্মী অন্যায় অত্যাচারে নির্মমভাবে পরিহাস ভোগ করতেছে, আপনাদের কাছে কোনো খোঁজ খবর নাই। আপনারা একজনে এক কথা তুকুত করে বলেন, কিন্তু সামনে দাঁড়িয়ে আসেন, সামনে বের হয়ে যান। কিসের ভয় করেন? টাকা পয়সা তো কম কামান নাই, আপনাদের জনগণ তো বহুত ছিল, বহুত কামাই দেখাইছেন, বহুত নেতামিও দেখাইছেন, বহুত শক্তিও দেখাইছেন। এখন শক্তি দেখান, আসেন রাস্তায় আসেন, জনগণের পাশে দাঁড়ান। ইউনূস, ডক্টর ইউনূস এই দেশটাকে ফকিন্নি করে দিয়েছে, এই দেশটাকে দুর্ভিক্ষের হাতে ঠেলে দিয়েছে। তাই ডক্টর ইউনূস যে অপকর্ম করেছে তার প্রতিবাদ করতে হবে, তার বিচার করতে হবে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিচারের আওতাধীন এনে বিচার করতে হবে এবং তাদের পক্ষপাতী হয়ে যেই সমন্বয়ক যারা আছে তাদের সবাইকে বিচারের আওতায় দাঁড় করাতে হবে। আসেন আমরা রাস্তাতে দাঁড়িয়ে একসাথে আমরা এই দেশকে বাঁচাবো, দেশের জনগণকে বাঁচাবো, এই বাঙালি জাতির খেদমত করার জন্য আমরা জীবনকে উৎসর্গ করে দেব। আসেন সবাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাঙালি জাতির চির দীর্ঘজীবী, জয় হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।